শ্রাদ্ধ করা যাবে কিনা, এটা অনেক আলোড়ন সৃষ্টি করেছে যে একাদশীতে শ্রাদ্ধ করা যাবে কিনা। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করিলে বর্ণানুসারে যেদিন একাদশী শ্রাদ্ধ হবে সেদিন কি একাদশী, কি চতুর্দশী, কি পূর্ণিমা, কি সংক্রান্তি, এটা বিবেচ্য বিষয় নয়। শাস্ত্র বলতেছে এটা বিবেচ্য বিষয় নয়। আপনার বিবেচ্য বিষয় হলো দিন সংখ্যা। আর যদি আপনি মনে করেন এটা বিবেচ্য বিষয়, তাহলে সব শাস্ত্রকে আপনি ফেলে দেন, দরকার নেই। তাহলে আপনি কি শাস্ত্রের বিরোধিতা করেন, অশুভ পরবাস হন, অহংকারী হন, ঈশ্বর আপনার ধ্বংস করবে অনিবার্য। সুতরাং যেদিন আত্মশ্রাদ্ধ হবে সেদিন কোন তিথি পরে পড়ুক, আপনার সেই দিনে আত্মশ্রাদ্ধ হবে। কেন হবে? ওই যে পিতা ধর্ম পিতা স্বর্গ, ওই দিন ওই তিথি বড় নয়, ওই দিন আপনার বড় হলো আপনার পিতা। ওই দিন ওই তিথি বড় নয়, ওই দিন বড় হলো আপনার মাতা। যেমন আপনারা যে মন্দিরে যাবেন, যে কোনো অনুষ্ঠান যদি হয়, ভাগবত অনুষ্ঠান হচ্ছে, আপনি গেছেন, দুর্গা মণ্ডপ আছেন, পাঠক বলেন আর শ্রোতারায় বলেন দুর্গাকে কখনো স্মরণ করে না, কিন্তু শাস্ত্রে বলেছে যে আধারে যে অনুষ্ঠান হবে প্রথম সেই আধারকে আগে সম্মান করতে হবে। আপনি যত বড়ই বৈষ্ণব হন, যদি ওটা শিবের মন্দির হয় শিবকে প্রণাম করতে হবে, যদি দুর্গা হয় দুর্গাকে প্রণাম করতে হবে, কারণ বাড়িটা ও। আমি আপনার বাড়িতে যাব, আপনি যদি অনুমতি না দেন আমি ঢুকতে পারবো? পারবো না। তা ঠিক এখানে সভাপতি যদি বলে যে এখনই আলোচনা বন্ধ করেন, বন্ধ করা লাগবে না? তাহলে আপনি দুর্গা মণ্ডপে ভাগবত আলোচনা করবেন, নামযজ্ঞ করবেন, একটা বারের জন্য দুর্গাকে স্মরণ করবেন না, এই শিক্ষা তো সনাতন দেয় না, শাস্ত্র দেয় না। আগে তাকেই প্রণাম করতে হবে, তাকেই স্মরণ করতে হবে, তাকেই শ্রদ্ধা করতে হবে, তারপর আপনার আলোচনা শুরু হবে। এখন আবার ওরা আবার কি বলে জানেন, যারা ওই ধরনের কাজ করে, এই যে বক্তা দেখে ধর্মসভা আলোচনা করে এসে শিব প্রণাম করা দেখে, আরে বাবা মঞ্চটা যে শিব মন্দির, মঞ্চটা যে দুর্গা মন্দির, তাকে তো স্মরণ করা লাগবে। এটা আপনারা শিখে যাবেন। তো একাদশীতে শ্রাদ্ধ করা যাবে কিনা, আমি প্রথমেই বললাম যে তিথিতে পড়ুক, সেটা হোক একাদশী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, করা যাবে। মহাভারতের অনুশাসন পর্ব ৭৬ অধ্যায় ১৪ নং শ্লোকে দেখবেন, তাহার গৃহে ব্রহ্ম তেজের তেজিয়ান পুত্র লাভ হয়। অর্থাৎ যে গৃহে একাদশীতে আদ্য শ্রাদ্ধ হবে বা কোন শ্রাদ্ধ হবে, সেই গৃহে ব্রহ্ম তেজের তেজিয়ান পুত্র লাভ হয়। ওই যে আপনি ব্রাহ্মণ শাস্ত্রে চাচ্ছেন না, আপনি একাদশীতে শ্রাদ্ধ করলে ওই গৃহে অবশ্যই দেহান্তে ওই বংশে কোনো না কোনো একজন ব্রহ্মতেজী পুত্র আসবে, অথবা ওই বংশের কোনো না কোনো একজনকার জন্ম ব্রাহ্মণ গৃহে হবে। কারণ বিষ্ণুদা বলেছিল যে জন্ম না যায়তে গেয় সংস্কার দ্বিজ উচ্চতে, অর্থাৎ যে যে বংশে জন্মিবে সে সেই বংশে প্রথম পরিচিত হবে। ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবেই, তারপর সংস্কার হবে, তারপর বিদ্যা অর্জন করবে। ক্ষত্রিয় সন্তান ক্ষত্রিয় হবে, তারপর সংস্কার হবে, তারপর বিদ্যা অর্জন করবে। এখানে এক মহাশয় আমাকে টোকেন দিয়েছিল, টঙ্গুয়ায় উপনয়ন সংস্কারের আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই যারা প্রকৃত সনাতনী, আপনারা ব্রাহ্মণের দ্বারা উপনয়ন দীক্ষা নেওয়াবেন, আদার্স অন্য কোনো গুরু পুরোহিতের দ্বারা দীক্ষা নেওয়াবেন না। এবং আশা করি আপনারা আপনাদের সন্তানকে ওই উপনয়ন অনুষ্ঠানে পাঠাবেন। বিষ্ণু সংহিতা ৭৮ অধ্যায় ৪৭ ব্রহ্মতেজ সম্পন্ন পুত্র লাভ হয়, সেখানেও বলল যে একাদশীতে শ্রাদ্ধ করলে ব্রহ্মতেজ পুত্র লাভ হয়। কোথায়? ওই বংশে। ওই জন্য আদ্য ক্লাসে কাব্য একটা বই আছে মিত্রলাভ, সেখানে বলেছে যে মাতা শত্রু পিতা বৈরী যেন বালন পারিত না শপথে সভা মধ্যে হংস মধ্যে বকজতা। যে পিতামাতা সন্তানকে প্রকৃত শাস্ত্র শিক্ষায় শিক্ষিত করতে না পারে, তার সন্তান ওই বক যেমন একা একাই ঘুরি ঘুরে মানুষ দেখলে পালা, শোভা পায় না। জনসমাবেশে কি সবাই বক্তব্য দিতে পারে? সবাই কি ভালো আসনটা পায়?
এই জন্য বলছে ওই সমস্ত পিতামাতা হলো সন্তানের শত্রু স্বরূপ। সুতরাং আপনার পরিবারে যদি ব্রহ্মতেজ সম্পন্ন পুত্র আনতে চান, তাহলে একাদশীতে শ্রাদ্ধ করলে এটা আপনার সৌভাগ্য। বৃহৎ পরাশর স্মৃতি সপ্তম অধ্যায় 298, একাদশী তিথি শ্রাদ্ধ কর্তার পক্ষে পুত্র দায়নি। কারণ আপনি কাজ শ্রাদ্ধ করতেছেন, ছেলের শ্রাদ্ধ কে করবে? পিতার শ্রাদ্ধ পুত্র করবে। আর পুত্রই যদি না থাকে তাহলে আপনার শ্রাদ্ধ কি? ভূত নামক নরক থেকে করিবে উদ্ধার, তাই তো পুত্র নাম ধারণ করে শাস্ত্রের বিচার। ভূত নামে একটা নরক আছে, তা সেই নরক থেকে উদ্ধার করবে বলে তো পুত্র। তাহলে পুত্র যদি বংশে আনতে চান ব্রহ্মতেজ সম্পন্ন, তাহলে যদি একাদশীতে শ্রাদ্ধ করে, আবারও বলতেছি এটা সৌভাগ্যের বিষয়। পদ্মপুরাণ পাতাল খণ্ড 58 অধ্যায় 92, যাহারা প্রতি মাসে একাদশী তিথি ও অমাবস্যা তিথিতে পিতৃ শ্রাদ্ধ করে তাহাদের পিতৃগণ পরিতৃপ্ত হয় এবং স্বর্গগামী হয়। আপনি কি চাবেন আপনার পিতা নরকে যান? সেখানেও বলেছে স্কন্দ পুরাণ ব্রহ্মখণ্ড 36 অধ্যায়ের 88 থেকে 89 শ্লোক, একাদশীতে যে নর মহালয়া শ্রাদ্ধ করে তাহার প্রতি ভগবান রুদ্র প্রসন্ন হন। ওই যে বলেছি রাষ্ট্রের অধীশ্বরিয়া রাষ্ট্রের অধীশ্বর যদি একাদশীতে মহালয়া শ্রাদ্ধ পড়ে ভাগ্যক্রমে, তাহলে রুদ্র প্রসন্ন হবে আপনার প্রতি। মনুসংহিতা 3 অধ্যায় 276, একাদশী দ্বাদশী ত্রয়োদশী অমাবস্যা শ্রাদ্ধের জন্য প্রশস্ত। তাহলে আপনি কেন বলছেন করা যাবে না? এমনও কথা বলা রয়েছে কোন ব্রহ্মবৈবর্ত পুরাণে, যদি শ্রাদ্ধের দিন আপনি হারিয়ে ফেলেন, আপনার বাবার মৃততিথি হারিয়ে ফেলেছেন, মায়ের মৃততিথি হারিয়ে ফেলেছেন, তাহলে আপনি অবশ্যই কৃষ্ণপক্ষের একাদশী অমাবস্যাতে করিবেন। ওইখান থেকে আবার শুরু করবেন, তখন আর আপনার মাস থাকলো না। আপনি ওই প্রতি মাসে ওই কৃষ্ণপক্ষের একাদশী যেটা পড়বে ওইটা শ্রাদ্ধ করবেন, বা অমাবস্যা পড়বে ওইটা শ্রাদ্ধ করবেন। উষণ সংহিতা 3 অধ্যায় 108, একাদশী দ্বাদশী অমাবস্যা শ্রাদ্ধের জন্য প্রশস্ত। কেন বলতেছেন শ্রাদ্ধ করা যাবে না? বায়ু পুরাণ 81 অধ্যায় 16 নং, একাদশীতে শ্রাদ্ধ করলে 4 বেদ লাভ হয়, পাপ প্রনাশ ঘটে। আজকে যে বেদ নিয়ে এত চিল্লা ফল্লা করতেছি আমরা, একাদশীতে শ্রাদ্ধ করলে ওই 4 বেদের পুণ্য আপনার অর্জন হবে, সাথে সাথে আপনার ওই পরিবারের সকলের পাপ প্রনাশ ঘটবে, কেউ পাপী থাকবে না। কি শ্রাদ্ধ কর্তা বা যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হচ্ছে, তাহলে এটাকে আপনারা কেন পিছিয়ে দিচ্ছেন? পূর্ব পুরাণ পরিভাগ 20 অধ্যায় 20, মার্কাণ্ড পুরাণ 33-3, অগ্নি পুরাণ 117-52, ব্রহ্মপুরাণ 220-17, মৎস্য পুরাণ 17-7-8, ভাগবতের 7ম স্কন্ধের 9ম অধ্যায়ে দেখবেন উত্তর নক্ষত্র একাদশী দিনে শ্রাদ্ধের পূর্ণ কাজ। তাহলে আপনি কেন করবেন না? হ্যাঁ, 1 থেকে 2টা শাস্ত্রে একাদশীতে শ্রাদ্ধ করা নিয়ে একটু বিরোধী মত দিয়েছে। তবে এক্ষেত্রে বলা আছে, যদি যে পক্ষের বা অধিকাংশ শাস্ত্রের মত যে পক্ষে যাবে আপনাকে সেটা গ্রহণ করতে হবে। যেমন পদ্মপুরাণের উত্তরখণ্ড 51, 42, 43, আবার 51-53, সেখানে বলেছে অন্নদানের কথা। এখন তারা বলবে যে না, মানি নিলাম, শ্রাদ্ধ করা যাবে, তাহলে ফলমূল দিয়ে করো। কেন? একাদশীতে অন্নদান করা যাবে না? সেখানে অন্নদান করা যাবে। অন্ন বস্ত্রং তথা পাপজলং শয্যা শয়নং শুভং কমণ্ডলুং তথা দত্তং দাতব্যং নির্জলা দিন। আপনি অন্নদান করেও একাদশীতে শ্রাদ্ধ করতে পারিবেন। এখন পূর্ব মীমাংসা 12-2-23, এখানে কথা বলেছে বিপ্রতি বিদ্য ধর্মানাং সমবায় ভূ সংসার সর্ব সমর্থকম। অর্থাৎ যদি শাস্ত্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে যে মত অধিক সংখ্যক শাস্ত্র প্রদান করবে সেইটাই গ্রহণযোগ্য। তাহলে আমি যদি আজকে 20 খান শাস্ত্রের মত দিয়ে যাই, আপনি 21 খান শাস্ত্রের মত দিবেন, তাহলে একাদশীতে শ্রাদ্ধ মানুষ বাদ দেবে। ঠিক আছে?
খালি একটা শাস্ত্র আপনি দেখাতে পারবেন, এর বেশি পাবেন না। সেটাতেও কাহিনী আছে, যাক ওই কাহিনীতে যাই না। আবার কাত্যায়ন সংহিতা 18 অধ্যায় 17তে বলছে বিরোধ যত্র বাক্যানাং প্রমাণাং তত্র ভূষা। বিরোধ সৃষ্টি হলে পরে যেদিকে মত বেশি হবে সেটাই ধারণ করতে হবে। তাহলে এত সুন্দরভাবে বললো একাদশীতে শ্রাদ্ধ করার ফল বা ফলগুলো, তারপরও আপনি হাতের কাছে হাতের কাছে ব্রহ্মতের সম্পন্ন পুত্র, হাতের কাছে চতুর্বেদের পুণ্য অর্জন করার পরেও আপনি অন্ধের মতো ঠেলে দিচ্ছেন। এর মতো দুর্ভাগ্য আর হয় না। আপনারা নির্দ্বিধায় একাদশীতে শ্রাদ্ধ করবেন। আর যারা আপনার সামনে আসবেন শুধু এইটুকু বলবেন যে পণ্ডিত মশাই আমার খালি 5খান শাস্ত্রীয় প্রমাণ দেন যে একাদশীতে শ্রাদ্ধ করা যাবে, তাহলে আমি না। উনি যে কমিটির পক্ষ থেকে দেওয়া ছিল মত বিনিময়, অর্থাৎ আমরা যারা সনাতনী আমরা কিভাবে মত বিনিময় করব, কিভাবে মত বিনিময় করব, একে অপরকে দেখার পরে তো মত বিনিময় হয়। রাস্তাঘাটে যাচ্ছি, এক বোন আর এক বোনকে বলতেছে আরে তুই হঠাৎ কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? এক মা আর এক মাকে বলতেছে হ্যাঁ হঠাৎ করে তোর সাথে দেখা হয়ে গেল, বা তোমার সাথে দেখা হয়ে গেল, বা আপনার সাথে দেখা হয়ে গেল, কেমন আছিস, কোথায় যাচ্ছিস, এভাবে মত বিনিময় করি না? বাবারা একে অপরকে দেখলে মত বিনিময় করি না? এমপি মহোদয় হুইপ মহোদয় সে মত বিনিময় করলো না? তো আমরা কিভাবে মত বিনিময় করবো সনাতনীরা? আমরা তো একে অপরকে দেখলে বলি হরে কৃষ্ণ, কেউ বলি জয়গুরু, কেউ বলি অন্তঃসৎ, হ্যাঁ এক একজন এক এক ভাবে বলি। আসলে কি এটা ঠিক? সনাতনে কি এতগুলা ভাগড়া, মানে এতগুলা লাইন না? উপবাসে নমসা জিজ্ঞাসা সুসত্য সুদূর দেব ধনু ঋগ্বেদ প্রথম মন্ডলে 186 সূক্তে 4 নম্বরে সুন্দরভাবে লেখা আছে একজন আরেকজনকার নিকট উপস্থিত হলে পরে নমস্কার জ্ঞাপন করবে। আর যে নমস্কার নিবে সে বলবে নমস্তে শুভ কল্যাণ নমস্তে। সুন্দর প্রমাণ দেওয়া হয়েছে। এতগুলা দেবদেবী পূজে প্রত্যেকটা মন্ত্রে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে সর্বনেত্র মঙ্গলে গৌরী নারায়ণ নমস্তে, ওরে তো হরে কৃষ্ণ বলবেন না? সব মন্ত্রে নমস্কার আছে। মন্ডনা ভগবত ভক্ত মদজাতিবান নমস্কার মামে বর্ষী সত্যকে প্রতিজনে প্রিয় হচ্ছে 18 অধ্যায় 65 শ্লোক শ্রীমদ্ ভগবত গীতা। সেখানে ভগবান বলল যে যে আমার একনিষ্ঠ ভক্ত হবে, মন্ডনা ভব মদ ভক্ত মদজাতিবান নমস্কার, সে আমাকে নমস্কার করবে। তাহলে প্রত্যেকটা জীবের মধ্যে আত্মারূপে ভগবান বিরাজ করতেছে, তাহলে তাকে নমস্কার দেবো, হরে কৃষ্ণ দেবো, তাকে নমস্কার দেবো, জয় গুরু দেবো। আপনি কি মানবেন এটা আমার দেখার বিষয় না। শাস্ত্রে যেটা আছে আমি বর্ণনা করে দেবো। যদি আমার কথাগুলো ভুল হয় আপনি বাদ দেবেন, আমার সমস্যা নেই। আমাকে দম পাঠানোর চেষ্টা আমি করি না, আমি দম ভারী করার চেষ্টা করি না, আমার কোনো স্বার্থ নাই। আমি শাস্ত্রের আলোচনা করি, শাস্ত্রে যা আছে তাই বলি। আপনি কিভাবে ধারণ করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তাহলে ভগবান যেখানে বলছে যে তুমি নমস্কার করো, তারপরে হরে কৃষ্ণ বল, জয় গুরু বল, সারাদিন বলেন, সমস্যা কি? বিয়াই নমস্কার, তারপর হরে কৃষ্ণ কেমন আছে নাকি? বন্ধু নমস্কার, তারপরে কোন জয় গুরু, সমস্যা কি? সমস্যা তো নাই। আপনি গুরুর জয় সারাদিন দেন, গুরুর জয় ধরি তো দিতেই হয়, কৃষ্ণ নাম সারাদিনে করেন। কিন্তু সনাতনী হিসেবে যে আমাদের একটা পথ রয়েছে, এই পথটাকে ভুলুণ্ঠিত করেন কেন? আজকে ভারতের যে কোনো টিভি চ্যানেল থেকে শুরু করে দেখবেন মিডিয়াগুলোতে খোলা মাত্রই বলবে নমস্কার। কই খবর পড়েছে হরে কৃষ্ণ তো বলে না, কই খবর পড়েছে জয় গুরু তো বলে না, বলে হরে কৃষ্ণ। জয় গুরু এটা গুরুর বন্দনা, আপনি সারাদিন বলেন, হরে কৃষ্ণ সারাদিন জপ করেন। তাই বলে একে অপরকে দেখিয়ে এটা বলা লাগবে। আর এভাবে আমরা সনাতন সমাজটাকে বিশৃঙ্খলা পরিণত করে দিয়েছি, যে বলে হরে কৃষ্ণ, ফির ও বলে জয় গুরু, ও বলে জয় রাধে, ফির ওই কয় নমস্কার। অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা বলে হারে, আমাদের তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর আপনি ফির বলেন হরে কৃষ্ণ, এক কয় জয় গুরু, ওই কয় জয় রাধে। তোমাদের কি একটা নিয়ম নাই? আমাদের কি লজ্জা লাগে? আমাদের কি লজ্জা লাগে? যে কথাটা তো ঠিক হয়। তাহলে আমাদের একটাই নিয়ম আছে, নমস্কার। কোন ব্যক্তি মারা গেল, কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো, দেহত্যাগ করলো, শোনার পরে ওনারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা বলি কি? কেউ বলতেছে হরে কৃষ্ণ, কেউ বলতেছে ওম তৎসৎ, কেউ বলতেছে জয় গুরু। আমাদের নিয়ম নাই। আমাদের নিয়ম আছে দিব্যাঙ্গ কান সহবাচ্ছতু, ওম কীর্তন দুষ্কৃতম কর্মজানতা বাপ্যজানতা মৃত্যু কাল বসন প্রাপ্য পঞ্চত্ব তমাগতম ধর্ম ধর্ম সভাযুক্তম লোভ মহাসমাপিত দয়াং সর্বগাত্রাণি দিব্যাঙ্গ কান সহবাচ্ছতু। এই মন্ত্রটা বলে পুত্র শ্মশানে অগ্নি দান করে,
তো গোটাই মন্ত্র তো আর বলা সম্ভব না, একটা মন্ত্র শুধু শেষেরটা বলতে হবে, দিব্যাং লোকানো স্বগচ্ছতু পুরুষ হলে, দিব্যাং লোকানো স্বগচ্ছতু মহিলা হলে, আর হিজড়া যদি হয় দিব্যাং লোকানো তদ্গচ্ছতু।